নমস্কার, গোপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ে সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে আবারও একটা ডেইলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন সকালবেলায় আমি রান্নাঘরে চলে এসেছি। বাসি কাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে। আলুগুলো ধুয়ে নেব। নতুন আলুতে অনেক বালি থাকে, নতুনই হোক আর আলু পুরনোই হোক, আমি আলু ধুয়ে ঝুড়িতে তুলে রাখি। তারপর প্রয়োজন মতো যখন যেমন প্রয়োজন হয় এখান থেকে আলু নিয়ে সবজিতে কেটে দিয়ে থাকি। আজকেও সমস্ত আলুগুলো ধুয়ে নিলাম, ভাত বসিয়ে দিয়েছি আর স্নানের জন্য জল গরম করে নিয়েছি। চা খাওয়া হয়েছিল, তার বাসনকোসনও ধুয়ে নিয়েছি। এখন রান্না করে নেব। রান্না আজ বেশি কিছু হবে না, যেহেতু আগের দিনের চিকেন যে কষা করেছিলাম সেটা খানিকটা আছে, সেই কারণে শুধুমাত্র মাছের ঝোলই হবে। রান্নাটা চাপিয়ে দিয়ে আমি চলে এসেছি ছাদে বড়িগুলো মেলে দিতে। মানে আগের দিন বড়ি দিয়েছিলাম, সেই বড়িগুলো রাত্রিবেলায় ছাদে রাখিনি, ছাদ থেকে নামিয়ে ঘরে পরিষ্কার জায়গায় রেখে দিয়েছিলাম। এখন ছাদে রোদ লেগেছে, সকালের রোদ উঠে গেছে, তাই বড়িগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি। বড়ি তো এখনও কাঁচা আছে, রোদ্রে দিতে হবে, না হলে বড়ি শুকোবে না। তাই আমি আমার মেয়ে মিলে সমস্ত বড়িগুলো ছাদে রোদে দিয়ে দিলাম। ছোট বড় সমস্ত বড়ি রোদে দিয়েছি। আবারও রান্নাঘরে চলে এসে বাকি রান্নাটা সেরে নিয়েছি। আলু, বেগুন, পেঁয়াজকলি আর টমেটো দিয়ে মাছের ঝোল হয়েছে। আপনাদের দাদা ভাইয়ের জন্য টিফিনে খাবার ভরে দিয়েছি। আমার স্নানের জল গরম করে নিয়েছি। এবার স্নান করে চলে যাব স্কুলে। স্কুলে আজকে স্পোর্টস ছিল, মানে এটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও, সেটা এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। স্কুল থেকে ফিরে এসে বড়িগুলো শুকিয়ে গেছে, মানে গতকাল দিয়েছিলাম, মানে আগের দিন দিয়েছিলাম, পরের দিন কিন্তু সমস্ত বড়ি উঠে গেল। রোদটা খুব ভালো হয়েছিল, আর নেটে দিলে বড়ি তাড়াতাড়ি উঠে যায়। এবার সমস্ত বড়িগুলো বিকেলবেলায় আমি তুলে নিচ্ছি। এই দুদিনের রোদ্রে কিন্তু বড়ি শুকোবে না। এই তুলে নেওয়া বড়িগুলোকে আবারও প্রতিদিন অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদে দিতে হবে। এটা 4-5 দিন মতো রোদে দিলেই হয়ে যাবে, বাকি আর 3 দিন দিতে হবে, তাহলেই বড়িগুলো একেবারে শুকনো হয়ে যাবে, মানে খটখটে হয়ে শুকিয়ে যাবে। সমস্ত বড়িগুলো তুলে নিয়ে, মানে বড় বড়িগুলো তুলে নিয়ে এবার ছোটো বড়িগুলো তুলে নিচ্ছি। ছোটো বড়িগুলো আমি যেহেতু এই মশারির নেটে দিয়েছিলাম, তুলতে বেশ অসুবিধা হচ্ছিল। সাদা কাপড়ে দিলে তুলতে বেশি সুবিধা হয়। সাদা কাপড় সেই মুহূর্তে ছিল না, তাই মশারির নেটটা হাতের কাছে ছিল, দিয়েছিলাম, তুলতে ভীষণই অসুবিধা হলো। তবে যে বড়িগুলো এই পলিথিনের উপর দিয়েছিলাম সেগুলো খুব সহজেই উঠে গেছে। তবে এই পলিথিনের উপরে বড়ি দেওয়াতে যে সমস্যা হয়েছিল, বড়ি শুকোতে দেরি হয়েছিল। মশারির নেটের বড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো। এবার ছাদে যে গাছগুলো আছে সেগুলোতে আমি একটু জল দিয়ে দিচ্ছি। শীতকাল যেহেতু প্রতিদিন জল দিতে হয় না, 2-1 দিন বাদে বাদে জল দিলেই হয়ে যায়, তাই বিকেলবেলায় ছাদের গাছগুলোতে জল দিয়ে দিলাম। এবার সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে। আগের দিনের বেশ খানিকটা আলুর দম ছিল, সেটা গরম করে নিলাম। আর বাড়িতে 2জন গেস্ট এসেছে, তাদের জন্য সিঙ্গাড়া আর কফি করে দিচ্ছি। মানে গেস্ট বলতে আমাদের নিজেদেরই আত্মীয় স্বজন এসেছে। আর সন্ধ্যাবেলায় একটু চাউমিনও বানিয়েছিলাম, সকলে মিলে চাউমিন খাওয়া হবে বলে। ছেলে মেয়ে আর যারা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে। দুধ চা আর সিঙ্গাড়া দিয়ে কফি খাওয়ার পর এখন চাউমিন রান্নার প্রস্তুতি চলছে। চাউমিনের জন্য কুচিয়ে নেওয়া পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, বিভিন্ন রকমের সবজি যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি সমস্ত কিছু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে, যেভাবে চাউমিন করা হয় আর কি, সেভাবেই রান্নাটা করে নিচ্ছি। রাত্রিবেলায় কিছু রান্না করতে হয়নি, যেহেতু চাউমিন বানানো হয়েছিল, তার আগে কফি এবং সিঙ্গাড়া খাওয়া হয়েছিল, কিছু মুড়িও মাখানো হয়েছিল। রাত্রিবেলায় এগুলোই খেয়ে সকলের পেট এতটাই ভরে গেছিলো যে রাত্রে কিছু ভাতটা তোরা খায়নি, আমরাও খাইনি, মানে ছেলে মেয়েও খায়নি। গেস্টরা অবশ্য সন্ধ্যাবেলায় এসেছিলো, তারা রাতের দিকে চলে গেছিলো। আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।